এই ফেরাউনের দাসী মা সেটা একদিন ফেরাউনের কন্যার চুলগুলো আশ্রাইতেছিলেন। চুলগুলো আশ্রাইতে আশ্রাইতে তার চুল তার এই হাত থেকে চিরুনিটা জমিনের মাঝে পড়ে গেল। ফেরাউনের দাসীর হাত থেকে যখন চিরুনিটা জমিনের মাঝে পড়ে গেল, ফেরাউনের দাসী গোপনে গোপনে হযরত মুসার রবের উপরে ঈমান নিয়ে আসছে, কিন্তু ফেরাউনের কাছে এটা প্রকাশ করে নাই। ফেরাউনের কোনো রাষ্ট্র অভিভাবকের সামনে এটা প্রকাশ করে নাই। যখন চিরুনিটা জমিনের মাঝে পড়ে গেছে, চিরুনিটা জমিনের মাঝে পড়ে যাওয়ার সাথে সাথে ফেরাউনের দাসী মা তার জবান থেকে বিসমিল্লাহ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে যখন সে চিরুনিটা হাতের মাঝে নিল, ফেরাউনের কন্যা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল আর বলল, দাসী মা সেটা কি যেন তুমি একটা বললে, কার নাম উচ্চারণ করলে? ফেরাউনের দাসী বলে, ফেরাউনের কন্যা, আমি এমন একজন রবের নাম উচ্চারণ করেছি যে রব আমার রব, তোমার রব, তোমার বাবার রব, আসমান এবং জমিন সব কিছুর রব। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা রাগান্বিত হয়ে বাবার কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, বাবা আপনার খায়, আপনার পরে আপনি টাকা দেন, বেতন দেন, আপনার দ্বারা আপনার দাসীটা তার সংসার চালায়, কিন্তু আপনার রাজপ্রাসাদে বড় হওয়ার পরেও আপনার আদেশ মানে না, আপনাকে রব হিসেবে মানে না। ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেছে, মাথার মাঝে রক্ত উঠে গেছে। ফেরাউন ডাক দিয়ে দাসীকে এনে বলতেছে, দাসী শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, মুসাকে নাকি পয়গম্বর মানো, মুসার রবকে নাকি তুমি রব হিসেবে মানছো। ফেরাউনের দাসী বলেন, ফেরাউন তুমি যা শুনেছো সবটা শুনেছো, আমি একত্ববাদ রবের উপরে ঈমান নিয়ে আসছি, আমি আমার রবকে রব হিসেবে মানছি, আমার পয়গম্বর মুসাকে আমি পয়গম্বর হিসেবে স্বীকৃতি দিয়েছি। এবার ফেরাউন বলেন, দাসী তোমার এত বড় স্পর্ধা, এত বড় কলিজা তোমার, আমি টাকা দেই, আমি সম্পদ দেই, আমার টাকা দিয়ে তোমার সংসার তুমি চালাও, আর আমাকে তুমি রব মানো না, আমাকে খোদা দাবি করো না। এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, একত্ববাদ রবকে তুমি অস্বীকার করো। যদি অস্বীকার করো আমি তোমাকে টাকা দিব, পয়সা দিব, সম্পদ দিব। আর যদি অস্বীকার না করো তাহলে এই দুনিয়াতে তোমাকে এমন শাস্তি দেয়া হবে যে শাস্তি দুনিয়ার জমিনে আর কেউকে দেয় নাই। এইরকম ভাবে যখন ফেরাউনের দাসী মাসে থেকে ফেরাউন ভয় দেখাইতেছে, ফেরাউনের দাসী হাসতেছে আর বলতেছে, মুনিব আপনি আমাকে যতই শাস্তি দেন আর যতই জুলুম আর নির্যাতন করেন, আমি আমার এমন একজন রবের কাছে আমার ঈমান বিক্রি করেছি। আমার রবের নামটা এত মজা, আমার রবের নাম উচ্চারণ করতে করতে আমার দেহ থেকে যদি প্রাণটা চলেও যায়, আমি হাসি মুখে আমার প্রাণটাকে দিয়ে দিতে প্রস্তুত আছি। ফেরাউন বারবার বলতেছেন, দাসী ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, নয়তো কঠিন অবস্থায় তোমাকে সম্মুখীন করা হবে। দাসী বলেন, না না, ঈমান ছাড়া যাবে না, একটা অবস্থায় ঈমান ছাড়া যাবে না। ফেরাউন এবার তার চেলাদেরকে আদেশ দিলেন, যাও তার ঘরের মাঝে গিয়ে দেখো তার কোনো ছেলে মেয়ে আছে কিনা। দৌড়ায়া ঘরের মাঝে চলে গেলেন, গিয়ে দেখে দুইটা সন্তান, একটা সন্তানের বয়স 4 বছর, আরেকটার বয়স 8 বছর। দুইটা সন্তানকে ফেরাউনের দাসী মাসে তার সামনে নিয়ে আসা হলো। ফেরাউনের দাসী মাসে তাকে বলা হলো, মাসে তা মায়ের সামনে সন্তানকে তেলের মাঝে বাজি করে দেওয়া হবে, এই দৃশ্যটা কি তুমি সহ্য করতে পারবা নাকি? মাসে তার জমিনের দিকে চেহারাটাকে দিয়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ ঈমানের কারণে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার ঈমানের পরীক্ষা দিতে হবে, কিন্তু আমি তো ঈমান আনছি আপনার উপর, আমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না, আমার সন্তানের মায়ায় পড়ে আমার ঈমান আমি নষ্ট করতে পারবো না। আল্লাহর কাছে ফেরাউনের দাসী চেহারাটাকে জমিনের দিকে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ আজকে ঈমান হেফাজতের মালিক আপনি, আপনি ছাড়া আমাকে কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহর কাছে কান্না করেন আর চেহারাটা জমিনের মাঝে দিয়ে রাখছেন। একটা সন্তানকে ফেরাউন এই ডেক্সির মাঝে ঢেলে দিয়েছে। ডেক্সির মাঝে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটন্ত তেলের মাঝে সঙ্গে সঙ্গে সন্তানটা বাজি হয়ে গেছে। মাকে ফেরাউন দেখাইতেছে যে দেখো তোমার সন্তানটাকে ডেক্সির মাঝে দিয়ে দিলাম, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিলে তোমার আর একটা সন্তানকে আমি মুক্ত করে দেব, তোমাকেও মুক্ত করে দিব।
কিন্তু মাশাআল্লাহ ঈমান ছাড়ে না, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। দ্বিতীয় সন্তানটাকে যখন ডেক্সির মাঝে দিয়ে দিবে, সন্তানটার জবান আল্লাহ খুলে দিছে। সন্তান জবান দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আমার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে জান্নাতটাকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। বলতেছেন, মা আমার দুনিয়ার জমিনে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনি আর আমার মাঝে বিচ্ছিন্নতা ঘটবে, কিন্তু আপনি যখন শহীদ হয়ে যাবেন, আমি যখন আমার আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, সামান্য একটু পরে আপনাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের মাঝে মিলন করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী আবার তাকায় আছেন আর হাসতেছেন। ফেরাউন বলেন, 2টা সন্তানকে হত্যা করে দিলাম, এখন কি অন্তরে ভয় ঢোকে না? তুমি হাসতেছো কেন? একটু পরে তোমাকে হত্যা করা হবে। ফেরাউনের দাসী বলতেছে, হে নাফরমান জালেম, ভালো করে শোনো, আমি কেন হাসতেছি তুমি কি জানো? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, মরণ চলে আসবে, দুনিয়ার সম্পদ একদিকে, ঈমান আরেক দিকে, দুনিয়ার সব সম্পদ একদিকে, ঈমান আরেক দিকে। বান্দা যদি দুনিয়া থেকে ঈমানটাকে বেশি মূল্যায়ন করে, দুনিয়ার সম্পদ থেকে যদি ঈমানটাকে বেশি মূল্যায়ন করে, আমার আল্লাহ যে জান্নাতটা মৃত্যুর পরে আপনাকে আমাকে দিবে, সেই জান্নাত চোখের সামনে তুলে ধরবে। মাশাআল্লাহ বলেন, হে জালেম, হে জালেম, ভালো করে শোনো ফেরাউন, তুমি আমাকে হত্যা করতেছো, আমার সন্তানগুলোকে হত্যা করতেছো, আর আমি তোমার সামনে কেন হাসতেছি তুমি কেন জানো? কেন আমি হাসতেছি তোমার সামনে? দাসী মাশাআল্লাহ বলেন, আমার সামনে আমার আল্লাহ জান্নাতটাকে তুলে ধরেছে। দাসী বলতেছেন, ফেরাউন আমাকে তুমি হত্যা করে দাও, আমাকে তুমি ডেক্সির মাঝে গরম তেলের মাঝে, ফুটন্ত তেলের মাঝে ভাজি করে দাও, আমার কোনো আপত্তি নাই, কষ্ট নাই, কিন্তু আমার একটা আবদার, আমার 2টা সন্তানকে তুমি তেলের মাঝে ভাজি করে দিয়েছো, আমাকেও একটু পরে তেলের মাঝে ভাজি করে দিবা। আমার একটা আবদার হলো, আমার সন্তানের হাড্ডিগুলো, আমার হাড্ডিগুলো একসঙ্গে এক জায়গার মধ্যে কবর দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহ পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, এই যে ফেরাউনের দাসী মাশাআল্লাহ জীবন দিয়ে দিছে, তারপরও ঈমান ছাড়ে নাই, একটা মুহূর্তের জন্য ঈমান থেকে তাকে দূরে সরানো যায় নাই। ঈমানের জন্য 2টা ছেলে শহীদ হয়ে গেছে, নিজে শহীদ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ তার মর্যাদা এত বাড়াইছেন, দুনিয়ায় থেকে মাশাআল্লাহ কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ।